16 ডিসেম্বর আর 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতা অর্জনের স্বাধীনতা যুদ্ধ, যেটা মুক্তিযুদ্ধ হিসাবে পরিচিত, যেহেতু এটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ছিল, বৈষম্য মুক্তির যুদ্ধ, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ বলা হয়। এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাস আরও আপনাদের বলবো। মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে অনেকবার মুক্তিযুদ্ধ করতে হয়েছে। যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের প্রতি আমার সশস্ত্র সালাম। যারা অস্ত্র হাতে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন তাদের প্রতি আমার সর্বশ্রেষ্ঠ সম্মান এবং সালাম। এটা আমাদের একটা বড় বিজয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে সত্যিকার অর্থে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমরা একটি দেশ চেয়েছিলাম, নিজস্ব দেশ। এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে। এটা বাঙালি জাতির ইতিহাসে সর্বোচ্চ, আমি মনে করি, গৌরবের বিষয়। এইখানে যারা বিভিন্নভাবে যে মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবার কথা আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের অবদান জাতি কোনোদিন ভুলবে না। এই মুক্তিযুদ্ধের পরে যে কোনোভাবেই হোক আমরা আবার বৈষম্যের শিকার হয়েছি। এবং গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমাদের একটা আন্দোলন হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন। সে আন্দোলনেও আমরা জয়লাভ করেছি। এবং এই আন্দোলনে নেতৃত্ব যে দিয়েছিলেন, আমি যাদেরকে বলেছি, ছাত্ররা প্রথমে এটা শুরু করেছিলেন, শেষ পর্যন্ত নেতৃত্বে ছিলেন সেই বীর মুক্তি সেনা, আমি তাদেরকে বলেছিলাম। তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার সালাম। আর এই যুদ্ধ করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, সেই ছাত্র জনতার যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে তারা কষ্ট পাচ্ছেন, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দাবি পুনর্ব্যক্ত করছি। এই যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল জুলাই আগস্ট মাসে, সেই আন্দোলনের পটভূমি ছিল ইউনিভার্সিটির ছাত্ররা কোটা আন্দোলনকে, চাকরিতে কোটা ব্যবস্থার, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের জন্য একটি উদ্যোগ নিয়েছিল সরকার বিভিন্নভাবে, বাঁকাতারা পথে, কোর্টের মাধ্যমে। সেটা ছাত্ররা প্রতিবাদ করেছিল। তাদের চাকরি মেধার ভিত্তিতে হওয়া উচিত, সেটা তারা মনে করেছিল। এবং সেখানে থেকেই তারা এটার জন্য আন্দোলন করতে গেছে। তাদের যৌক্তিক দাবি, যেটা আমরা সংসদে বারংবার তুলেছিলাম, যে এটা যৌক্তিক বাইরে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, যৌক্তিক দাবিকে, অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। এবং সেই সহিংসতা দিয়ে নৃশংসতার চরম মাত্রায় গেছে। এবং যেভাবে সরকার, তৎকালীন সরকার, শেখ হাসিনা সরকার যেভাবে তাদের উপর ব্যবহার করেছে, এটা অত্যন্ত অযৌক্তিক ছিল। অন্যান্য ছাত্ররা, স্কুল, কলেজ, মাদ্রাসার, প্রাইমারি স্কুল পর্যন্ত ছাত্ররা তখন এর সঙ্গে একাত্মতা বোধ করেছে।